শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আজ আমাদের দুর্গাপুজো দেখার দ্বিতীয় দিন, তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য উৎসব কালচারাল অ্যাসোসিয়েশন। এইবার ওদের পুজোটা গাছিবৌলি স্টেডিয়ামে হচ্ছে। আমরা এসে গেছি উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনে। স্টেডিয়ামের মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর, খুব প্রশস্ত জায়গা। অনেক বেশি গাড়ি হলেও কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি পার্কিংয়ের জন্য। এখানে পৌঁছে জানতে পারলাম উৎসব নাকি এবারে 60 বছরে পা দিয়েছে, এবং তার জন্যই উৎসবের পুজো যেখানে হতো, যে জায়গায় আগে হতো, সেখান থেকে সরিয়ে এনে এই গাছিবৌলি স্টেডিয়ামে করা হচ্ছে। আর 5টা পুজো যেমন হয়, প্রচুর স্টল, খাবার দাবারের স্টল, ছোট ছোট স্টল চারিদিকে দেখা যাচ্ছে। কাপড় জামারও কিছু স্টল আছে, মহিলাদের গয়নার কিছু স্টল দিয়েছে। এবং আর একটা ভালো জিনিস, যেটা এদের যে মাঠটা, সেই মাঠেতে প্রচুর বাচ্চাদের রাইডস বসেছে, যেমন ক্যারোজেল, যেমন ট্র্যাম্পোলিন, বাউন্স হাউস। তো বাচ্চারাও আশা করি এখানে এসে খুব মজা করতে পারবে। যেটা সব থেকে ভালো লাগলো, আজকে যখন আমরা এসে পৌঁছলাম তখন দেখলাম যে এরা এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। এই ভোগ একদম বিনামূল্যে, যারাই আসবেন তারাই এই ভোগ পাবেন, খেতে পাবেন। উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনে দুর্গাপুজোর পর আমরা এখন এসে পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশনে। কিন্তু এখানে ছবি তোলা এবং ভিডিও তোলা নিষিদ্ধ বলে আমরা কোনোটাই তোমাদেরকে দেখাতে পারছি না। যদিও আপনাদের কারোর সঙ্গে রামকৃষ্ণ মিশনের পুজোর ছবি বা ভিডিও আপনাদের শেয়ার করতে পারলাম না, কিন্তু ওখানের পুজোর পরিবেশ এত পবিত্র, এত সুন্দর যে কিছুক্ষণ না বসে থাকতে পারলাম না। বসে পড়লাম সবাই মিলে রামকৃষ্ণ মিশনের পুজো দেখতে। অদ্ভুত সুন্দর পরিবেশ, মনটা যেন একটা অত্যন্ত শান্তিতে ভরে গেল। কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে আমার ছেলে মনে করালো পরবর্তী ডেস্টিনেশনের কথা, যেটা রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকে 500 মিটারের মতন ডিস্টেন্স। সেখানে যদি আপনারা চলে যান তাহলেই পেয়ে যাবেন সেখানে হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতির পুজো, যে পুজোটা অত্যন্ত পুরনো পুজো হায়দ্রাবাদের। পৌঁছলাম হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতির পুজোয়। এখানেও পার্কিং স্পেস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই, যথেষ্ট বড় পার্কিং স্পেস। সবাই এখন গাড়ি থেকে নামতে ব্যস্ত। সবাই নেমে পড়লে গাড়ি লক করেই আমরা চলে যাব ঠাকুর দেখার উদ্দেশ্যে। চলুন এবার হাঁটি হাঁটি পায়ে ঠাকুরের মুখ দর্শন করে আসি। এটি একটি খুব বড় জায়গা নিয়ে হয়, যার দরুন প্রচুর স্টল এখানে আপনারা দেখতে পাবেন। খাবার দাবারের স্টল, পানের স্টল, কোল্ড ড্রিঙ্কসের স্টল, মহিলাদের গয়না স্টল, এইসবও আপনারা পাবেন। এখানে ঠাকুর খুব সুন্দর। প্রত্যেকদিন সন্ধেবেলায় এখানে রিক্রিয়েশনাল প্রোগ্রামস হয়। দেশের প্রচুর আর্টিস্ট এখানে এসে পারফর্ম করেন, এবং সন্ধেবেলাগুলো কাটানোর জন্য এই জায়গাটি খুবই মনোরম। বেঙ্গলি সমিতির পুজো দেখার পর এবং এখানে কিছুটা সময় কাটাবার পর আমাদের বেশ একটু খিদেও পেয়ে গেছিল, তাই আমরা একটু ঝালমুড়ি টেস্ট করে দেখলাম। বেশ সুন্দর বানিয়েছিলেন ভদ্রলোক। বাঙালি মানেই হচ্ছে পেট পুজো, আর শুকনো মুখে তো ঠাকুর দেখা যায় না, তাই কিছু তো খেতে হবেই। আর বাঙালিদের কাছে স্ট্রিট ফুড তো একটা আলাদা রকম আকর্ষণ। আজকের আমাদের শেষ গন্তব্য হচ্ছে বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য বঙ্গীয় সাংস্কৃতিক সংঘের পুজোতে। এই বছর এই পুজো গোল্ডেন জুবলি পালন করছে। এখানের মণ্ডপ এবং প্রতিমা দুটোই প্রতি বছরের মতোই খুবই সুন্দর। আর এখানে এলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যতগুলো ফুড স্টল আছে তার মধ্যে 70% হচ্ছে বাঙালি ফুড স্টল। এখানে এসে যথারীতি আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো, তাই সন্ধ্যাকালীন স্ন্যাক্সটা সেরে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।